রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুমার নামাজের পর থেকে বায়তুল মোকাররমের উত্তর গেইটে জড়ো হন দলটির নেতাকর্মীরা। নেতৃবৃন্দ, সংগ্রামী সমাবেশে বিএনপির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি যে পথে হাঁটছে তা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। নতুন বাংলাদেশের জন্য যে লড়াই আমরা করছিলাম, সেই লড়াইয়ের অংশ হিসেবে একটা নির্বাচনে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলেন, তাদের অধীনে প্রথম এই উপনির্বাচনে আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো, এমনকি বিএনপির আমাদের 94 দিয়ে মাগুরা ইলেকশনের দৃশ্য হয়েছিল, সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। এই নির্বাচনের ফলাফল বাতিল করুন, এই দুটো আসনের নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করুন। গোলাম পরোয়ার আরো বলেন, সংসদে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হলেও গণভোটের ফলাফল মানা হচ্ছে না। এতে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার গঠন করে চেয়ারে বসে এখন ফ্যাসিবাদী কর্তৃত্বশীলদের মতো ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে আপনি বাতিল করতে চাচ্ছেন। জনগণকে দুর্বার আন্দোলনের সাথে করে গণভোটের ফলাফল কার্যকর করা ছাড়া এই জাতির সামনে কোনো পথ খোলা নেই। সমাবেশের পর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন জামায়াতের নেতাকর্মীরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।